বন্ধুরা বাজার থেকে চলে এসেছি ভীম একাদশী ফল নিয়ে। একটা জিনিস দেখায়, আমাদের পাড়ার নাম দর্জিপাড়া, আর এই দর্জিপাড়া ভাঙা মসজিদ। এই দেখেন বন্ধুরা, গাড়ি পুরো খোলা হয়ে গেছে। এই দেখেন ইঞ্জিনের টোটাল কাজটা করা, ঘড়ি কাটায় 7:10 এখনো কাজ কমপ্লিট হয়নি। এই দেখেন বন্ধুরা, ব্লগার অর্পে এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে বন্ধুরা শুভ সকাল। আর এখন সকাল 9টা বাজে, আর এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে। কিন্তু আজকে একটু প্রবলেমের মধ্যে আছি, কারণ গাড়িটা খারাপ হয়ে গেছে, মোটরসাইকেল খারাপ হয়ে গেছে, তা হেঁটেই বাজার করতে আসলাম। তো আজকে ভীম একাদশী বন্ধুরা, সমস্ত সাবস্ক্রাইবার যত বন্ধুরা আছে সবাইকে ভীম একাদশীর স্বাগত এবং প্রণাম। তা বন্ধুরা সকালটা শুরু করলাম ফল দিয়ে, কারণ বাজারে ফলের দাম অনেক বেশি, শশা কলা যেগুলো মাত্রা থেকে তো দাম বেশি। তা আজকে সেই জন্যই ফল নিয়ে শুরু করলাম। আর এই যে ব্যাগে ভর্তি ফল আছে, এখন বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি, কাছেই বাজার। তা চলেন বন্ধুরা সারাদিন ভিডিওতে থেকেন, এবং ভীম একাদশীতে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা বাজার থেকে চলে এসেছি ভীম একাদশী ফল নিয়ে। এই যে শাক আলু আর শশা। হ্যাঁ বন্ধুরা, শাক আলুর দামটা এখন পুজো নেওয়া তাও অনেক বেশি, আর শশা তো ছোঁয়াই যাচ্ছে না, 80 টাকা কেজি। এই দেখেন অল্প করে নিয়ে এসেছি। আর এই যে সিঙ্গাপুরি কলা, মানে সিঙ্গাপুরি কলা তো না অন্য কিছু, 4 টাকা পিস। এটা এই 12টা কলা নিয়েছি 50 টাকা বন্ধুরা। আর এই দেখেন লেবু, 2টো লেবু 10 টাকা, ঠাকুরকে দেওয়া হবে। আর এই যে নারকোল কুল, এই যে সব রকম ফল নিয়ে নিয়েছি। আর এই যে পনির, সব নেওয়া হয়ে গেছে। এই দেখেন ফল হিসাবে এইটুকু ফলের দামই পাই অনেক বন্ধুরা। তা চলেন বন্ধুরা ভীম একাদশীর সবাইকে অভিনন্দন, ভিডিওতে সঙ্গে থাকবেন। শনিবার, আর সেই জন্য এই দেখেন শনিবার নিরামিষ, সেই জন্য দেখেন পনিরও নিয়ে আসা হয়ে গেছে। তা 200 গ্রাম পনির নেওয়া হয়েছে বন্ধুরা। তা আজকে পনিরে দেখা যাক যদি কিছু হয়, দেখি চলেন বন্ধুরা। তা শনিবারের ভীম একাদশী, পনির টনির নিয়ে। আর এই দেখেন সকালের টিফিন পাউরুটি, পাউরুটি নিয়ে আসা হয়ে গেছে, 2টো পাউরুটি 12 টাকা করে। তা চলেন বন্ধুরা পাউরুটি নিয়ে রেডি সকালের টিফিন খাওয়ার জন্য। আর দুপুরের জন্য তো পনির আর ফল তো ঠাকুরে আছেই। তা চলেন বন্ধুরা চা খাচ্ছি। আর এই যে এখন 10টা বাজে, আর এখন চা খাচ্ছি, বাড়ির চা, বেশ ভালোই। সকালের টিফিনটা চা আর বিস্কুট, তারপরে খাওয়া দাওয়া হবে, যেহেতু ইনসুলিন নেওয়া হয় এই জন্য ইনসুলিন নেওয়ার পরে চা একটু বিস্কুট বেশি খেতে হয়। কখনো কখনো বাড়ির খাবার খাওয়া হয় বাইরের, কিন্তু এখন চা বিস্কুট, যেহেতু আজকে গাড়ি নেই কিছু করা যাবে না। আর এই যে এখন চা খাচ্ছি। তা চলেন বন্ধুরা চাটা খাই, খেয়ে দেখা হচ্ছে। এখন আমি চলে এসেছি পাখির ঘরে। হ্যাঁ বন্ধুরা, আমার একটা পাখির খাঁচা আছে। আর এই দেখেন পাখির খাঁচা, এখানে বদ্রি থাকে। আর এই দেখেন পাখি, এই দেখেন সুন্দর সুন্দর বদ্রি পাখি। আপনারা যদি কেউ কৃষ্ণনগরের বাসিন্দা যদি কেউ দেখেন এই ভিডিওটা, আমরা কিছু বদ্রি পাখি বিক্রি করব, এটা জন্যই আপনাদের জানাচ্ছি। তা কমেন্ট বক্সে জানাবেন যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই। আর আমাদের বদ্রি পাখিগুলো বেশ ভালো এবং সুন্দর এবং বেশ লম্বা, যেহেতু আমরা সঠিক পরিচর্যা করি। আর আমার বদ্রি পাখিগুলো কেমন লাগছে আপনাদের সেগুলো একটু জানাবেন। এই দেখেন বন্ধুরা, আর এই দেখেন ঘটগুলো, এখানে দেখেন বাচ্চা আছে, এর ভেতরে বাচ্চা আছে, এর মধ্যে ঢুকে আছে দেখেন। আর এদের এই যে খাওয়া, সঠিকভাবে পরিচর্যায় খাওয়া দেওয়া হয়, এই দেখেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন। আর যদি কৃষ্ণনগরে কেউ থেকে থাকেন এবং বদ্রির প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করুন, আপনি রিপ্লাই দেব। এবং আশা করি আপনাদের এই দেখুন বন্ধুরা, তো দিনটা বেশ শুরু হয়েছে, কিন্তু কপাল খারাপ, যেহেতু বাইক খারাপ, সব কাজ আজ হেঁটে হেঁটেই করতে হবে। তো চলেন বন্ধুরা, মোটরসাইকেল খারাপ হয়ে যাওয়ার পরেও বারে বারে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো হয়েই যাচ্ছে। তা ভীম একাদশীর দিন বাজার করতে গিয়ে সাবু আনতে ভুলে গেছিলাম। আর এই দেখেন সাবু, 200 গ্রাম সাবু 20 টাকা দাম নিল। তা বন্ধুরা হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, হাঁটা অভ্যাস নাই। তা চলেন বন্ধুরা, ভীম একাদশীতে বাড়ির লোকেরা উপোস করে আছে, ফল ডল খাবে, ঠাকুরকে ফল দেবে, আর এই যে সাবু ভিজায় না খাবে।
এই দেখেন চলেন বন্ধুরা। আর এই যে বাজার, আমি এখন রথতলা বাজার দিয়ে আমাদের দর্জিপাড়ার একদম কাছেই বাজার। তো চলেন বন্ধুরা, বাজারে গিয়েছিলাম। চলেন জিনিস দেখায়। আমাদের পাড়ার নাম দর্জিপাড়া, আর এই দর্জিপাড়া ভাঙা মসজিদ। এই দেখেন বন্ধুরা, রাজার আমলের যে বিল্ডিং, এইটা ছিল ভাঙা মসজিদ। এটা একটা মসজিদ। আর এই দেখেন বন্ধুরা, এখন তো নোংরা আবর্জনায় ভরে গেছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ভাঙা মসজিদ। আর এই জন্যই আমাদের পাড়াটার নাম হয়েছে দর্জিপাড়া ভাঙা মসজিদ। মানে যে কোনো সরকারি খাতায় দেখালেই এখানে বুঝে যাবে দর্জিপাড়া ভাঙা মসজিদ বললে এইটা হচ্ছে লোকেশান, বুঝলেন? যেহেতু ফ্লিপকার্ট যে কোনো মানুষের লোকেশান। আর এইটা হচ্ছে সেই ভাঙা মসজিদের এই যে বিল্ডিং, রাজার তৈরি যে বিল্ডিংটা, এখনও দেখেন ইটগুলো দেখেছেন বন্ধুরা? এই যে ইট, ছোটো ছোটো ইট, এই সমস্ত কাজগুলো চুন সুরকি দিয়ে গাঁথা। এগুলো দেখেন চুন সুরকি, এই যে কোনো বালি সিমেন্ট নাই, চুন সুরকি। আর এই দেখেন ভাঙা মসজিদের এই হচ্ছে রাজার তৈরি। আনন্দময়ী তলায় চলে এসেছি, এদিক দিয়ে বাঁ দিক দিয়ে। আর এই যে আনন্দময়ী তলা আমাদের কৃষ্ণনগরে। আর আমি এখন টোটোয়, কারণ বাইক তো খারাপ হয়ে গেছে। আর এই যে আনন্দময়ী তলায়। তো চলেন বন্ধুরা, বাইক সারাতে কত দূর বাইকটা সারাচ্ছে গিয়ে দেখি। গাড়ি পুরো খোলা হয়ে গেছে, এই দেখেন ইঞ্জিনের টোটাল কাজটা করা হবে। এখন ইঞ্জিনে কিছুই নেই, একদম পরিষ্কার। এই সব তেলে দিয়ে করা হয়ে গেছে সব জায়গার, একদম একদম ফাঁকা। সামনে থেকে হাইড্রোলিকেরও কাজ চলছে। দেখেন একটা হাইড্রোলিক খোলা হয়ে গেছে। আর এই যে হচ্ছে সমস্ত ইঞ্জিনের কাজ, সেগুলো ইঞ্জিনগুলো খোলা হয়ে আছে বন্ধুরা। আজকে মনে হচ্ছে আমার কিছু যাবে, সর্বনাশ হবে। গাড়ি চলতে গেলে তো হবেই, গাড়ি তো চালাতে গেলে এরকম হবেই, এটা করতে হবে। কাজ চলছে। আর এই যে গ্যারেজ, এই ছেলেগুলো কাজ চলছে, এই কাজ করছে বন্ধুরা। একদম সব পেয়েছে পরিষ্কার। এই জায়গাটা যদি পেট্রোল গাড়ি না করে গ্যাসের গাড়ি করে দেওয়া হয় আরও ভালো হবে, বল? এই জায়গাতেই গ্যাসের বসে হবে। আর পাশে গাড়ি একটা ধুচ্ছে, মানে এখানে গাড়ি সারানো হয়, পাশেও একটা ধোয়ানোর জায়গা আছে। এই যে ধুচ্ছে, একটা স্কুটি ধোয়া চলছে। আমাদের গাড়িটাকেও ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো, একদম নোংরা ফোংরা হয়ে গেছে, একদম রেডি। এই চেনের কাজ, চেনের সব খোলা কমপ্লিট। ব্যাটারি ফ্যাটারি সব, ব্যাটারিটা আগে ঠিকই আছে, তবে ব্যাটারি লাইনটা করতে হবে, নতুন করে ঠিক করতে হবে। আর সব মেনলি হচ্ছে ইঞ্জিনের কাজ। ইঞ্জিনের সমস্ত মোবাইল পড়ছিল, চুয়ে চুয়ে মোবাইল পড়ছিল, মানে 1 লিটার মোবাইল 7 দিনও যাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছিলো। বন্ধুরা, আপনাদের যদি গাড়ি থাকে তাহলে অবশ্যই কিন্তু গাড়ি বাড়ি সারিয়ে নেবেন। আর রাস্তাঘাটে যে কোনো জায়গায় বিপদ হতে পারে, আমার 2-3 বার হয়েছে। দেখেন, তো চলেন বন্ধুরা, এরা এদের মতো সারাক, আমরা সারাদিনে আজকে সেখানে সারাদিন লাগবে। তো চলেন দেখি। ইঞ্জিন খুলে কমপ্লিট, মানে কাজ করেও কমপ্লিট হয়ে গেছে। এই যে সমস্ত গিয়ে বসে, এই যে সব মালগুলো বন্ধুরা, মানে এমন অবস্থা দেখে কেমন নিজের খারাপ লাগছে, কিন্তু গাড়ি ঘোড়া আছে, করতে হবেই। আর এই দেখেন সব, আর এই যে সামনের চাকা, আমার চাকা দেখেন সামনে বন্ধুরা। এই দাদা কাজ চলছে, ইঞ্জিন বাঁধার কাজ চলছে, এই বন্ধুরা করছে, ইঞ্জিন বাঁধার কাজ চলছে। একদম যা অবস্থা হয়ে গেছিলো একটু আগে আপনারা দেখেছিলেন, সম্পূর্ণ 2 দিন ধরে গাড়িটায়। হ্যাঁ, এই দেখেন ওদের কাজ চলছে, ছোট ছোট অংশগুলো বন্ধুরা। এখন প্রায় সন্ধ্যে 6টা বাজে। এখন স্নান টান করে একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে গেছি, আর দোকানের মধ্যে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, এখন দোকানে ধূপ টুপ দেবো, তারপরে আবার বাইকের ওখানে যাব, দেখি কত দূর বাইকটা সারানো হয়েছে। কারণ আজকের মধ্যে তুলতেই হবে, কারণ অনেক কাজ বাইকের জন্য হচ্ছে না। সবাইকে মাল দেওয়া, সবাইকে মাল আনা, বা এদিক ওদিক নিত্য নতুন কাজ, অনেক কিছু আটকে গেছে বাইকের জন্য। 2 দিন বাইক নেই, আর ঘরটাও ফাঁকা ফাঁকা লাগছে। তা চলেন বন্ধুরা, সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে বাইকের কাছে গিয়ে দেখা হচ্ছে, এবং কত টাকা পড়ছে এবং কি কি কাজ হলো এটা আপনাদের আজকে দেখাবো। চলে ধূপকাঠি দিচ্ছি, লিজার ধূপকাঠি, বেশ গন্ধটা বেশ ভালোই। তা চলেন বন্ধুরা, ধূপকাঠিটা দিই, তারপরে কথা হয়। এই যে গ্যাস লাইট দিয়ে ধরিয়ে নিলাম বন্ধুরা, গ্যাস লাইটটা দিয়ে ধরালে কাজে সুবিধা হয়। তো ধূপকাঠির গন্ধটা খুব ভালো। এই দেখেন ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, এবার ঠাকুরকে দেখাবো। এই দেখেন বন্ধুরা, একটা ক্যাশ বাক্সে দেখিয়ে দিলাম। এই যে ঠাকুর,
চারিদিকটা আগে দেখিয়ে নিই ঠাকুরকে দোকানের মধ্যে। জয় মা জয় মা জয় মা, মা কালী মা রক্ষা করো মা। আর এই যে ওখানে ঠাকুর আছে দেখাই। আর এই দেখেন ধূপদানি, এই যে ধূপদানি, দোকানের ধূপদানি। তা চলেন ধূপকাঠিটা ধূপদানিতে রাখাই। এই যে ধূপকাঠিটা ঢুকিয়ে দিলাম বন্ধুরা। এটা দিয়ে দিলে কি হয়, বেশ ভালো থাকে, অনেকক্ষণ ধরে থাকে। এবং এরপরে এটা চাপিয়ে দিলাম যাতে গন্ধটা পরিষ্কার হয়। ধূপকাঠি দেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার গাড়ির কাছে যেতে হবে, ঠাকুরকে একটু নমস্কার করে নিই। চলেন বন্ধুরা গাড়ির ওখানে যাই। আবার ঘড়ি কাটায় 7:10 এখনো কাজ কমপ্লিট হয়নি। এই দেখেন সব খোলা হয়েছে। এবার ট্যাঙ্কি খোলা, মানে ট্যাঙ্কিটারও অবস্থা খারাপ ছিল। গাড়িটা নতুন একটা জীবন পাওয়ার জন্য তৈরি হয়ে উঠেছে। আর এই দেখেন সব কাজগুলো চলছে। আর এই যে লাইট জ্বলে গেছে, রাস্তার আলো। দেখেন একদম মেন রোডের ওপরেই দোকান। আর 7টা বাজে, 2-3 মিস্ত্রি লেগে গেছে, 3 জন। হ্যাঁ এই দেখেন বেশ কিছুদিন আগে বাড়ির উপরে চেয়ার বিক্রি করতে এসেছিল, তা এরকম 2টো চেয়ার নিয়েছিলাম। তা এটার কালার ছিল ঠিক এরকম। আর কালকে বাড়ির উপরে চেয়ার বিক্রি করতে এসেছিল, এরকম নেওয়া হয়েছে। এটা হচ্ছে ন্যাশনালের মাল। এটা জানি না কোনটা ছিল। এখন রাত্রি 10:30 বাজে। আর আজকে যেহেতু বাড়িতে সবারই উপোস, একাদশী, ভীম একাদশী, তাই বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছিলাম নিজের। এই দেখেন লুচি আর তরকারি। হ্যাঁ বন্ধুরা, লুচি আর তরকারি নিয়ে এসেছিলাম। তা এই খাই। খেতে একটু আগেই নিয়ে এসেছিলাম, প্রায় এখন ঠান্ডা হয়ে গেছে। সুস্থ থাকুন। আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে যাওয়ার টাইম, কারণ 11টা বেজে গেছে। কাল সকাল উঠতে হবে, আবার বাইকে ওখানে যেতে হবে। তা আপনাদের তো দেখাবো কালকে বাইকে কত টাকা খরচা হলো এবং কি পাশ সারালো, সেগুলো তো কিঞ্চিৎ দেখিয়েছি। তা কালকে দেখাবো আপনাদের সম্পূর্ণটা। তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ততক্ষণে সুস্থ থাকবেন, শীতের আমেজ নেবেন, কারণ শীত আবার ফিরে এসছে। গুড বাই, শুভরাত্রি।